হে এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালবেলা রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। এখন যাচ্ছি বাজারে। বেশি কিছু আনতে হবে না, ঘরে সবই রয়েছে। অল্প দু একটা জিনিস লাগবে, তার জন্য বাজারে যেতে হবে। তো তাই রেডি হয়ে গেছি। আর আজকে শনিবার, আজকে তো মাছ মাংসের কোনো ব্যাপার নেই। ফ্রিজে মাছও রয়েছে, চিকেনও রয়েছে, কিন্তু কিছুই করতে পারবো না। আজকে পুরোটাই ভেজ ডে, ভেজ কিছু করতে হবে। তো তার জন্য আজকে এখন আনতে যাচ্ছে একটু শাক, মানে শাক বলতে সে কুমড়ো শাক হোক কি লাউ শাক হোক, সে একটু শাক আনবো। আজকে শাক দিয়ে একটা রেসিপি করব, কারণ তুতান খেতে চেয়েছে। মানে ওই যে লাউ পাতার মধ্যে বাটা করে যে বড়া করে, সেই রেসিপিটা তুতান আমাকে বলেছে আজকে করতে। তো তোমাকে লাউ শাক বা কুমড়ো শাক আনতে হবে। তো তার জন্য এখন রেডি হয়ে গেছি, যাব লাউ শাক বা কুমড়ো শাক যদি পাই তার জন্য। কিন্তু তার আগে আমাকে বাজারের ব্যাগ নিতে হবে। চলে এলাম ব্যালকনিতে। দেখো জামা কাপড় সব শুকো দেওয়া রয়েছে। এই যে জামা কাপড় সব শুকো দেওয়া রয়েছে ব্যালকনিতে। কালকে প্রচুর কেচেছিলাম ওয়াশিং মেশিনে, কাল প্রচুর কেচেছিলাম জানো তো। তো জামাগুলো এখন ব্যালকনিতে শুকো দেওয়া রয়েছে। তো যাই হোক, রেডি হয়ে গেছে, এবার যাওয়া যাক। আর তুতান কিন্তু পড়তে গেছে জানো তো, তুতান পড়তে চলে গেছে। আর এবার আমি বাজারে যাব। বাইরে থেকে এলাম আর মুখের সামনে গরমা গরম চা পেলাম। কার না ভালো লাগে বলো তো। চাটাও কিন্তু বেশ ভালো হয়েছে। এই ভালোবাসা আমি কোথায় রাখবো ভেবে পাচ্ছি না। বাইরে থেকে আসার পর দেখি বর লক্ষ্মী ছেলের মতো চা বসিয়ে দিয়েছে, তারপর মুখের সামনে গরমা গরম চায়ের কাপ। এই ভালোবাসা আমি কোথায় রাখবো। ওহো হো। আর বাজার থেকে কি এনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি। আগে বরের ভালোবাসাটা সুন্দর করে সিপ দিয়ে নিই, তারপর তোমাদেরকে দেখাবো বাজার থেকে কি এনেছি। চা খেয়ে সোজা কিচেনে চলে এলাম বন্ধুরা। চলো দেখাই তোমাদেরকে কি কি এনেছি আজকে বাজার থেকে। আজকে বাজার থেকে এনেছি, দেখো এই যে এটা হচ্ছে সজনে ডাঁটা এনেছি। আর নিয়ে এসেছি তুতানের পছন্দের জিনিস, মানে তুতানের আবদারে আজকে লাউ শাক। দেখো এই যে এতটা দিয়েছে, এটা 25 টাকা নিয়েছে। আমি বললাম যার কাছ থেকে নিয়েছি, যেই দিদির কাছে, আমি বললাম দিদি আমার তো এতটা লাউ শাক লাগবে না, ছোট ফ্যামিলি, তুমি আমাকে অল্প দাও। বলছে লাউ শাক এরকমই নিতে হয়, 25 টাকা দিয়েই তোমাকে এটা নিতে হবে। আর দেখো এটা কত বড়। আমি তখন বললাম যে ঠিক আছে আমি 25 টাকা দেবো, কিন্তু আমাকে অল্প দাও। আমি এটা হাফ নিচ্ছি আর তুমি হাফ নিয়ে নাও, তুমি তোমার বাড়িতে রান্না করে খাবে। তখন বলে দিদি এটা কি হয়। আমি বললাম কেন হবে না, আমি তো তোমাকে দিচ্ছি, তোমায় গিফট করছি, তুমি নাও। তখন বলছে না দিদি আমাদের বাড়ির জিনিস, আমরা রোজ খাই, এটা তুমি নিয়ে যাও। হাফ আজকে রান্না করবে, আবার প্যাকেটের মধ্যে একটু জলে ছিটে দিয়ে ফ্রিজে রেখে দেবে, অন্যদিন তুমি রান্না করতে পারবে। তো কি আর করবো, বাধ্য হয়ে আনলাম এত বড় জিনিসটা। যদিও আমার লাগবে না তবুও আনলাম, 25 টাকা দিয়ে কিছু করার নেই, যেহেতু বাচ্চা খেতে চেয়েছে তাই আনতেই হবে। আর নিয়ে এসেছি কলা। আজকে ব্রেকফাস্টে আছে ব্রেড বাটার আর কলা, তার জন্য কলা নিয়ে এসেছি। আর এনেছি আরেকটা জিনিস এনেছি, আমার সবজি খাওয়া হয় না, অনেকেই বলে আমার শুধু মাছ মাংসের ওপরে আমার সংসার চলে, সবজি খাওয়া হয় না। তার জন্য আজকে নিয়ে এসেছি কচুরলতি, মানে কচুরলতি করব, তাও আবার কাটা কচুরলতি কেটে মাসি বিক্রি করছিল, সেই মাসির কাছ থেকে কচুরলতি 250 গ্রাম আমাকে বলছে 250 গ্রাম। আমি বললাম আমার এত লাগবে না, বাড়িতে আমি একাই খাবো। তখন বলছে এটাই নিয়ে যাও, এটা 250 গ্রামে বেশি আছে, কিন্তু 250 গ্রামেরই দাম নিচ্ছি, মানে 250 গ্রামের একটু বেশি আছে। তো কচুরলতি করব, আজকে তো করতে পারবো না যেহেতু আজকে শনিবার, কালকে করব চিংড়ি মাছ দিয়ে কচুরলতি করব, তাই কচুরলতি নিয়ে এসেছি। আর এনেছি এখানে ওই যে বললাম না তোমাদের, আজকে আমাদের ব্রেড বাটার আর কলা ব্রেকফাস্টে। তো এই যে ব্রেড নিয়ে এসেছি, আজকে আমি আর আটা ব্রেড পাইনি, তার জন্য আজকে ব্রাউন ব্রেড নিয়ে আসলাম। যদিও ব্রাউন ব্রেড খাওয়া ভালো না, সুগারের পেশেন্টদের জন্য ব্রাউন ব্রেড খুবই খারাপ, কারণ চিনি ক্যারামেলাইজ করে ব্রাউন ব্রেড বানানো হয়। আটা ব্রেড পেলাম না বলে বাধ্য হলাম ব্রাউন ব্রেড আনতে। আর এনেছি তুর ডাল, মানে অড়হর ডাল এনেছি 250 গ্রাম। মুসুর ডাল এনেছি এখানে 1 কিলো। আর এখানে মুগ ডাল এনেছি, সোনা মুগ ডাল 500। আমার জানো তো মুগ মুসুরির ডাল বাড়িতে আছে, কিন্তু ভুল করে না আমি মুগ ডাল আর মুসুরির ডাল একসাথে মিশিয়ে ফেলেছি। তো সেটা দিয়ে তো আজকে ওই রেসিপিটা হবে না, তার জন্য বাধ্য হলাম 1 কিলো মুসুরির ডাল আনতে। তো যাই হোক আমার ঘরেই তো থেকে যাবে, কোনো ব্যাপার না। তো এবার ড্রেস চেঞ্জ করে চটপট করে ব্রেকফাস্ট করে কিচেনে চলে আসবো, রান্না বান্না করতে হবে। কিন্তু তার আগে মুসুরির ডালটা একটু ভিজিয়ে নিই, কারণ 2 ঘন্টা মুসুরির ডালটা ভিজিয়ে রেখে
তারপর বেটে লাউ শাকের মধ্যে দিয়ে পাতুরি টাইপের বা বড়া টাইপের যাই বলো সেটা করবো। তো আগে এখন মুসুরির ডালটা ভিজিয়ে নিই। রান্না আমার মোটামুটি হয়ে গেছে বন্ধুরা। দেখো এখানে আছে ভাত, এই প্রেসার কুকারে আছে বিউলির ডাল। আজকে যেহেতু শনিবার তাই বিউলির ডাল করলাম। এখানে করেছি আলু পোস্ত, মানে আলু আর সজনে ডাঁটা পোস্ত করেছি। আর এখানে আছে আমের টক। এবার করব তুতানের সেই রান্নাটা যেটা তুতান আমার কাছে খেতে চেয়েছে, লাউ শাকের পাতুরি বা লাউ শাকের পাতার বড়া। তো দেখো প্রথমে আমি এখানে লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি। পাতা নিয়ে পাতার পেছন দিকে যে একটা শিরার মতো থাকে না পাতলা, সেই শিরাগুলো আমি ফেলে লাউ শাকের পাতা ভালো করে ধুয়ে রেখেছি। এখানে মুসুরির ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওটা বেটে নিয়েছি একদম জল ছাড়া। দেখো মুসুরির ডাল আমি বেটে নিয়েছি। আর এই মুসুরির ডালে দেবার জন্য এখানে যা যা নিয়েছি দেখো, কাঁচা লঙ্কা কুচি, পরিমাণ মতো চিনি, কালো জিরে, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আর এই সব উপকরণ দিয়ে বানিয়ে নেব লাউ শাকের পাতুরি। এবার প্রথমে মুসুরির ডাল আমি এই সব উপকরণ দিয়ে মেখে নেব। পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, প্রথমে দিলাম কাঁচা লঙ্কা কুচি, কাশ্মীরি রেড চিলি পাউডার, হলুদ গুঁড়ো, নুন, কালো জিরে আর পরিমাণ মতো চিনি। এই দিয়ে এবার ভালো করে মুসুরির ডাল আমি মেখে নেব। ভালো করে মুসুরির ডাল চটকে মেখে নেওয়া হয়ে গেল। এবার নিয়ে নেব লাউ শাকের পাতা। এই যে লাউ শাকের পাতা নিয়ে নিয়েছি। এবার লাউ শাকের পাতাতে মুসুরির ডাল ভালো করে এইভাবে স্প্রেড করে দেব। এই যে এইভাবে স্প্রেড করে দিয়ে এবার এই পাতাটা এদিক থেকে ফোল্ড করে আরেকটু দেব মুসুরির ডাল এখানে। এবার এই দিকে পাতাটা এইভাবে ফোল্ড করে নিলাম, অনেকটা এনভেলাপে শেপে এসে গেল। এবার এর মধ্যে আরেকটু মুসুরির ডাল বাটা দেব। এই দেখো, এবার আরেকটু মুসুরির ডাল বাটা দিয়ে এবার এইটা এই সামনে থেকে ফোল্ড করে নেব। এটা সুতো দিয়েও বাঁধতে পারো, কিন্তু আমি এইভাবেই করব, আর সুতো দিয়ে বাঁধবো না। এরকম করে আমি আর সবগুলোকে করে নেব। পাতাগুলো সব রেডি করে নিয়েছি। দেখো এই যে সব পাতাগুলো রেডি করে নিয়েছি, এইভাবে আমি ফোল্ড করে রেখেছি। তোমরা চাইলে এটা সুতো দিয়েও বাঁধতে পারো, কিন্তু আমি সুতো দিয়ে আর বাঁধলাম না, কারণ খাবার সময় না খুব অসুবিধে হয় সুতোগুলো খেতে। তার জন্য আর সুতোগুলো আমি বাঁধলাম না, এরকম করেই রেখেছি। আর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু কুচনো রসুনও দিতে পারো। তো আমি আজকে আর রসুন দিলাম না, উইদাউট রসুনেই করছি। তো এবার এই পাতাগুলোকে ফ্রিজে রেখে এসে আগে স্নান করতে যাই, কারণ স্নান করে এসে এগুলো ভেজে গরমা গরম খেতে পারবো ভাতের সাথে। ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না, তাই ফ্রিজে রেখে এবার আমি স্নান করতে যাব। ফ্রিজে রেখে দিলাম, স্নান করে আসি। গুড আফটারনুন বন্ধুরা, স্নান করা, স্কিন কেয়ার রুটিন কমপ্লিট করা সবকিছু হয়ে গেল। এইবার সোজা চলে এলাম, দুপুর 2টো বাজে। পাতাগুলোকে বের করে ফ্রিজ থেকে বার করে পাতাগুলোকে ভেজে নেব, নিয়ে তারপরে আমরা লাঞ্চ করতে বসবো। ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে তারপর এই পাতাগুলোকে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার পাতাগুলোকে দিয়ে দিয়েছি। তো এবার একটু ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে ভেজে নেব। আর দেখো গ্যাসের ফ্লেমটা কিন্তু পুরো লো করা, লো ফ্লেমে পাতাগুলোকে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, লাউ শাকের পাতুরি হয়ে গেছে। আমরা লাঞ্চ করতে বসে পড়েছি। আর আজকে আমাদের লাঞ্চে আছে লাউ শাকের পাতুরি, সজনে ডাঁটা আলু পোস্ত, আমের টক আর বিউলির ডাল। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। রাত 10টা বাজতে চললো বন্ধুরা। তো দুপুরের পর থেকে আমি আর ক্যামেরা অন করতে পারিনি, একটু শুয়ে পড়েছিলাম লাঞ্চ করে, তার জন্য। তো যাই হোক, রাত 10টা বাজতে চললো। আমাদের কিন্তু ডিনার আজকে কি আছে বলতো? এই যেটা কি বলতো, সুইগি থেকে আনা হয়েছে বিরিয়ানি, আর আছে তড়কা, আর আছে পার্থর রুটি, রুমালি রুটি, তড়কা, আর আমার আর তুতানের বিরিয়ানি আছে। আজকে যেহেতু শনিবার, সত্যি কথা বলতে কি জানো তো, যেটা মানে আমার বাড়ির সবাই জানে, আমার শাশুড়ি মাও জানেন, যে সারিকা স্যাটারডে কখনো মানে কখনো মানে না। এটা একদম সত্যি কথা, মিথ্যে কথা বলে কোনো লাভ নেই, একদম সত্যি কথা। স্যাটারডে পার্থ
একদম মানে স্ট্রিক্টলি পার্থ পুরো নিরামিষ খায় শনিবার, কিন্তু আমি আর তুতান মাঝে মাঝে চিকেন খেয়ে ফেলি। এখানে মিথ্যে কথা বলে কোনো লাভ নেই গো। তো পার্থর জন্য আছে এখানে রুটি, ভেজ তড়কা, আর তার সাথে আছে রুটি, আর আমার আর তুতানের আছে চিকেন বিরিয়ানি। তো এখন আমি আর তুতান আর পার্থ তিনজনে মিলে ডিনার করব। আর হ্যাঁ, আজকে বাবা আর ছেলে দুজনে মিলে খেলা দেখছে বলেই কিন্তু আমাকে ডিনার বানাতে হলো না, কারণ বললো যে না, আমরা যখন খেলা দেখছি তাহলে তুমিও রেস্ট নাও, তোমাকে আজকে ডিনার বানাতে হবে না। তো চলো আজকে ডিনারটা বাইরে থেকে আনানো যাক, মানে সুইগি বাবাজি থেকে। তো যাই হোক, সুইগি বাবাজি এখন আমাদের দিয়ে গেল খাবার, এবার আমরা ডিনার করব। ডিনার করবার পর ফ্যামিলি টাইম, বুঝতেই পারছো, তারপরে তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। এই যে দেখো চিকেন, ডিম, যদিও শনিবার তবুও আমি জানি আমার শাশুমাও ব্লগ দেখে আমার, বাট স্টিল উনিও জানে শাড়িটা পারে না, তার জন্য কি আর করবো। তো যাই হোক, এবার আমরা ডিনার করতে বসবো। তাহলে চলো, ব্লগটা এই পর্যন্তই। এই ব্লগের কোনো অংশ যদি তোমাদের একটু হলেও ভালো লেগে থাকে, অবশ্যই ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই বাই, লাভ ইউ অল, টাটা অ্যান্ড গুড নাইট।